সেদিন রাতে বানতলার বাংলোর পাশে জলপথের ধারে রমেশ সেন দাঁড়িয়েছিল। বৃন্দা সেখানে আসে। ঠিক সেই সময় একটি মদ্যপ লোক বলতে বলতে সেখানে আসে, সেই অনেক দিন থেকে তার স্কুটার পাওয়া যাচ্ছে না। 18 জুলাই রাত থেকে তার স্কুটার নিখোঁজ। এই কথা শুনে রমিত ও বৃন্দার খুব খটকা লাগে। পরদিন সেই বানতলার পুকুরে জাল ফেলা হয়। সেই পুকুরের জালে জড়ানো স্কুটারের মধ্যে দিতির দেহকে খুঁজে পাওয়া যায় এবং সেখান থেকে দেখতে পাওয়া যায় দিতির হাতে রয়েছে একটি স্মার্ট ওয়াচ। এরপর ইন্টারোগেশন রুমে দিতির সমস্ত বন্ধুরা বিজয়, রমিত, রেশমি সকলকে বসানো হয় এবং প্রত্যেকের মোবাইল ফোন টেবিলের ওপর রাখতে বলা। এরপর দেখা যায় যে বিজয়ের মোবাইল ফোনের সাথে সেই স্মার্ট ওয়াচটি কানেক্ট হয়ে যায়। এরপর বৃন্দা বলে যে সেদিন দিতি পড়ে গিয়ে মারা যায়নি। যখন দিতির বন্ধুরা দিতিকে ডিকিতে রেখে পালিয়ে যায় তখন দিতির জ্ঞান ফেরে এবং সে বাঁচার জন্য রাস্তায় নেমে আসে। তখনই বিজয়ের সাথে দিতির দেখা হয়। এরপর বিজয় কেঁদে ফেলে এবং বলে সে যখন রেশমিকে সোনারপুর বাড়িতে রেখে ফিরছিল তখন রক্তাক্ত অবস্থায় দিতির সঙ্গে তার দেখা হয়। দিতিকে সে গাড়িতে তুলে নেয়। দিতি বারবার বলছিল রমিত স্যারকে বাঁচাতে হবে। রমিত স্যারের নাম শুনে বিজয়ের মাথা খারাপ হয়ে যায়। ওই দিঘির ধারে গাড়ি দাঁড় করিয়ে দিতিকে গাড়ি থেকে নামিয়ে রেপ করতে চায় বিজয়, কিন্তু দিতি বাধা দিলে দিতিকে গলা টিপে মেরে ফেলে। তখন বিজয় পাশের বস্তি থেকে একটি স্কুটার ও মাছ ধরার জাল এনে স্কুটার ও দিতিকে জালে পেঁচিয়ে জলের মধ্যে ফেলে দেয়। ঠিক তখনই ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকটি বলে দিতির গলার আঙুলের ছাপের সাথে বিজয়ের ফিঙ্গারপ্রিন্টস মিলে গেছে। বৃন্দা তখন বলে যে এবার বিজয়ের ফাঁসি হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। বিজয় তখন খুব উত্তেজিত হয়ে যায় ও টেবিলের ওপর রাখা বৃন্দার পিস্তল নিয়ে সুইসাইড করে। এরপর দেখানো হয় গঙ্গার ধারে বৃন্দা দাঁড়িয়ে আছে। রমিত সেন সেখানে আসে। বৃন্দার কাছে জানতে চায় সেদিন পিস্তলটা কি সে ইচ্ছে করে টেবিলের ওপর রেখেছিল। বৃন্দা বলে 18 দিন জলে ডুবে থাকা দিতির শরীরে সমস্ত ফিঙ্গারপ্রিন্টস মুছে গেছে, তাই কোর্টে কেস উঠলেও বিজয় ছাড়া পেয়ে যেত। বৃন্দা রমিত সেনকে জিজ্ঞাসা করে তিনি বাড়ি ফিরবেন কিনা। রমিত জানায় কর্তব্যের খাতিরে তাকে বাড়ি ফিরতেই হবে। দিতির বাবা ও মা মিলে দিতির অস্থি গঙ্গার জলে ভাসিয়ে দেয়। এখানেই সমাপ্ত।